হাটে পার্কিং, বেআইনি পার্কিং এর রমরমা দেখছেন গড়িয়াহাট ব্রিজের নিচে। একেবারে উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় গড়িয়াহাটে বেআইনি পার্কিং এর রমরমা, বেআইনি পার্কিং চক্রের রমরমা ব্যবসা। একেবারে জাল স্লিপ দিয়ে তুলছে, টাকা আদায় হচ্ছে, দিনে হাজার হাজার টাকা আয় হচ্ছে গড়িয়াহাটে পার্কিং চক্রের রমরমায়। প্রথমে এই যে বেআইনি পার্কিং দেখালাম, এবার যে জাল স্লিপ বলছিলাম, সেই জাল স্লিপ দেখুন। জাল স্লিপ, কিভাবে জাল স্লিপ দিয়ে টাকা আদায় হচ্ছে। দেখুন, কলকাতা পুরসভার কোন রকম নাম আছে কলকাতা মিউনিসিপাল পার্কিং, কিন্তু তার কোনো রেজিস্ট্রেশন নাম্বার কিচ্ছু নেই। এই হচ্ছে জাল স্লিপ। আসল স্লিপ যেখানে আইনি ভাবে বৈধভাবে পার্কিং হয়, সেই আসল স্লিপটা দেখুন। এইটা হচ্ছে পার্কোম্যাট রডান, এখানেই এটাই হচ্ছে আসল স্লিপ। কিন্তু তাছাড়া বিরাট অংশ সেখানে বেআইনি ভাবে পার্কিং চলে। সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। অমিত উত্তর এবং দক্ষিণ মানে গোলপার্কের দিকে আর বালিগঞ্জ ফাঁড়ির দিকে কতটা অংশ জুড়ে এইরকম বেআইনি পার্কিং? অয়ন্দা, তোমাকে আমি এর আগের যে লাইভ যেখানে দেখছিলাম সেখানে আমি দেখাচ্ছিলাম আমার গড়িয়াহাট মোড় থেকে দক্ষিণ দিকের অংশ, অর্থাৎ গোল পার্কের দিকের অংশ। এই মুহূর্তে আমি রয়েছি বালিগঞ্জ ফাঁড়ির দিকের যে অংশ রয়েছে সেই অংশে। সামনে ডোভারল্যান্ড মানেই সেখানে ঢুকে বাদিকে গড়িয়াহাট থানা। এই যে জোনটা তুমি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই জোন জুড়ে কিন্তু অবৈধভাবে কিন্তু পার্কিং করা হয়। সেক্ষেত্রে ক্যামেরা পার্সনকে একবার দেখাতে বলবো যেখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, ওই পাশে বাইক রয়েছে, অর্থাৎ দুপাশে গড়িয়াহাট ফ্লাইওভারের ঠিক নিচে দুপাশেই এইভাবে এই অংশে কিন্তু অবৈধভাবে পার্কিং করা হয়। লিগাল পার্কিং অর্থাৎ বৈধ পার্কিং, কলকাতা পুরসভার বৈধ পার্কিং তুমি দেখতে পাচ্ছ। এখানে পার্কোম্যাট করা রয়েছে, ওখানে কলকাতা পুরসভার তরফে রেড চার্ট দিয়ে দেওয়া হয়েছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো একবার দেখানোর জন্য সরাসরি, যেখানে কলকাতা পুরসভার তরফে রেড চার্ট দিয়ে দেওয়া হয়েছে যে ঘন্টায় কত টাকা লাগবে, কোন গাড়ির ক্ষেত্রে কত। এবং এখানে পার্কোম্যাটের তরফে কিন্তু লোকও রাখা রয়েছে, একদম তারা বৈধভাবে গাড়ি পার্কিং করাচ্ছেন এবং বৈধভাবে এখানে যে অনলাইনে তার পেমেন্ট হয় এবং তার বিনিময়ে একদম মেশিনে বৈধ দেখলাম, অবৈধও দেখলাম। আমি আসছি, দেখাবো যারা কি বলছেন এই পার্কিং এ, বেআইনি পার্কিং এ তোলা তুলছেন যারা। পার্কিং কত করে নেয় আপনারা? 10 টাকা ঘন্টা। আমাকে পার্কিং ওয়ালারা এটা দিয়ে গেছিলো বলে আমি জাস্ট দিয়েছিলাম আপনাকে। আমি স্যার পার্কিং ওয়ালা না এখানে। আমাকে বললো দেখতে, আমি জিজ্ঞেস করলাম ওকে যে কত করে বলবো। উনি বললো যে 20 টাকা ঘন্টা। তাই আপনি আমাকে জিজ্ঞেস করলেন স্যার, যখন ওখানে করেছিলেন লাগিয়েছিলেন, জাস্ট আমি আপনাকে বললো আপনি স্লিপ চান, আমি স্লিপ দিলাম। এবার পার্কিং আপনি ওখানে ভিডিও করছিলেন বলে পার্কিংওয়ালা দেখে ভয়তে পালিয়ে গেছে। এখানে পার্কিং কত ঘন্টা কিরকম রেট আছে? ওই যা রেট 10 টাকাই ঘন্টা, আর বাইক 5 টাকা ঘন্টা। এটা আপনারা মেশিনে বিলটা কাটেন? মেশিনে কাটি, বৃষ্টিতে এখন মেশিন নেই, এখন হাতে কাটছি। এখন কল্পসান আছে, টাকা তুলতে একটু পরে দেখতেই পাবে। হ্যাঁ, লোক আসে, তারা ডেলি টাকা নিয়ে যায় জমা। সব জায়গা এপার ওপার পুরোই আমাদের এজেন্সি কোম্পানি আছে, গীতাঞ্জলি কোম্পানি। আমরা কন্ট্রাক্টরের লোক, আমি এখানে কাজ করি এমনি বলতে পারি। এটা কি কলকাতা পুরসভার তো? হ্যাঁ। এখানে কি মেশিনে বিল কাটা হয়? এখানে মেশিনে বিল ইন আউট সব মেশিন। মেশিনে দেখাবেন এই বিলগুলো কিসের দেওয়া হচ্ছে পার্কিং এর জন্য? ওটা বলতে হবে, ওটা আমরা দিই না। যদি বৈধ বিল আমরা বলতে হবে, এটা পারমিশন বলতে হবে। আমরা কি বলবো? বক্তব্য দেখালাম, শেষে যাদের বক্তব্য দেখালাম তারা বৈধ পার্কিং এর লোক। এই বেআইনি পার্কিং এ লক্ষ টাকার কারবার, দৈনিক 10,000 টাকা দিতে হয় ক্ষমতাশালীদের। বেআইনি পার্কিং এ দৈনিক তোলাবাজি লক্ষ টাকা। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কত টাকা ওঠে জানা যাচ্ছে? আর বেআইনি পার্কিং এর এই টাকাটা ক্ষমতাশালীর কাছে যায়, কোন ক্ষমতাশালী, কারা তারা? একেবারে দেখো, এখানকে অবৈধ পার্কিং জোন থেকে যে টাকাটা ওঠে পুরোপুরি ক্ষমতাশালী যারা রয়েছেন তাদের কাছে পৌঁছে যাচ্ছেন এবং তারাই তাদের নিজস্ব লোককে রিক্রুট করেছেন বা তাদেরকে লোককে রেখেছেন যারা এই চক্রটা পুরোপুরি চালাচ্ছেন। সেক্ষেত্রে কলকাতা পুরসভার অন্দরের বেশ কিছু জন এর সঙ্গে যুক্ত রয়েছে, স্থানীয় স্তরের বেশ কিছু নেতা এর সঙ্গে যুক্ত রয়েছে, একইভাবে পুলিশও যুক্ত রয়েছে। কারণ পুলিশের কাছেও এই অবৈধ পার্কিং নিয়ে কিন্তু অভিযোগ হয়েছিল। এমনকি লালবাজারে সরাসরি চিঠি লেখা হয়েছিল কলকাতা পুরসভার পার্কিং ডিপার্টমেন্টের তরফে। চিঠিতে জানানো হয়েছিল যে
এই গড়িয়াহাট ব্রিজের যে নিচে যে অংশ, সে অংশে ইললিগালভাবে বা বেআইনিভাবে কিন্তু বা অবৈধভাবে পার্কিং চলছে, আপনারা ব্যবস্থা নিন। তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই পুলিশের নাকের ডগায় একদম এই পার্কিং চলছে, সামনে গড়িয়াহাট থানা। গড়িয়াহাট থানা থেকে অমিত, এই যে এখন যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে বা তুমি যেখানে আছো তোমার ক্যামেরা পার্সন সহ, সেটা কি বেআইনি পার্কিং এর জায়গাতে বেআইনি পার্কিংই রাখা আছে এখনো? একেবারেই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি অয়নদা, এখানে এই জোনটাতে পুরো অবৈধভাবেই কিন্তু এখনো পর্যন্ত গাড়িগুলি পার্কিং করে রাখা হয়েছে। কারণ আমি যে জায়গাটা রয়েছি ঠিক আমার ডান দিকের অংশ, যেখানে আমি দেখাচ্ছিলাম একটু আগে, এইখানে পুরো পার্কোম্যাট করা আছে। পার্কোম্যাটের এরিয়াটুকুতে যতটুকু পার্কোম্যাট করা আছে, এই অংশটুকুটাই হচ্ছে কলকাতা পুরসভার তরফে লিগ্যাল লাইসেন্স দেওয়া হয়েছে এজেন্সিকে। তারা কাছে দেবাশিস কুমার কি বলছেন মেয়র পরিষদ, একবার দেখাবো। এই তো সবে ঢুকলাম। পার্কিং আমরা দেখতে শুরু করেছি এবং আমরা ইতিমধ্যেই বলেছি, এবং আপনারা জানেন যে আমাদের কোনটা বৈধ পার্কিং কোনটা অবৈধ পার্কিং এটা কলকাতা পুরসভার ওয়েবসাইটে দেওয়া আছে। সেহেতু এটা অনেক দিন আগে থেকেই দেওয়া আছে। আমাদের এখন যেটা নজর রাখতে হবে, যেখানে অবৈধ আছে সেটা যাতে না হয়, সেটা আমরা ইতিমধ্যেই পুলিশের সঙ্গে কথা বলেছি, আমরা চেষ্টা করি। পার্কিং গতকাল শুধু নয়, 24শে জুনও পার্কিং তোলাবাজিতে রুষ্ট মুখ্যমন্ত্রী। শাসক নেতাদের কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। গড়িয়াহাটের সব তথ্যই মুখ্যমন্ত্রীর নজরে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তায় কি পড়বে রাশ, এই প্রশ্নই উঠছে। কি বললেন গতকাল মুখ্যমন্ত্রী, দেখুন। ইল্লিগাল পার্কিং জোন, এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে। আমি যেমন আলিপুরে সম্পন্ন একটা করে দিয়েছি, সেই রকম হাতিবাজার এরিয়া ওখানে একটা করে দিলে, মানে সাউথ নর্থ বেহালা একটা ইল্লিগাল পার্কিং আছে, ভেঙে দিতে হবে। কেউ কেউ টাকা খেয়ে ইল্লিগাল পার্কিং দিয়ে দিচ্ছে, এবং সবচেয়ে বেশি ইল্লিগাল পার্কিং আজকে বিজেপির আছে। ইফ আই এম নট রং, আমি উইদাউট ইনভেস্টিগেশন কোনো কথা বলি না। কত ইল্লিগাল পার্কিং আছে আমি বিনীতকে বলবো কলকাতায় আমায় দিতে। আর রাজারহাটে, নিউ টাউনে, হাওড়ায় কত আছে মনোজ আমায় দেবে। আসানসোল থেকে শুরু করে, দুর্গাপুর থেকে শুরু করে, সেইগুলো লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনা আমায় বলতে হবে। যদি লিগাল হয় টেন্ডার প্রসেসে যাবে, সেন্ট্রাল ওয়াইজ টেন্ডার হবে, এবং টেন্ডার করে এটা মেয়র নিজে দেখবে, দেখে রিপোর্ট দেবে, করে আমাকে পুরো লিস্ট 15 দিনের মধ্যে দিতে হবে। পার্কিং নিয়ে, বেআইনি পার্কিং নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24শে জুন এবং গতকাল কড়া বার্তা দিয়েছেন। কিন্তু তার আগে চিঠি পাঠানো হয়েছিল, সেই চিঠিটা দেখাবো। চিঠিটি পাঠানো হয়েছিল কলকাতা পুরসভার তরফে কার পার্কিং ডিপার্টমেন্ট ম্যানেজার, তার কাছ থেকে। কবে? 24শে ফেব্রুয়ারি। কাকে পাঠানো হয়েছিল? ডিসি ট্রাফিককে পাঠানো হয়েছিল 24শে ফেব্রুয়ারি। আর গতকাল মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। তারপরেও এখনো পর্যন্ত কোনো হেলদোল নেই তো অমিত, তার মানে ফাইনাল হলো যে বেআইনি পার্কিং এখনো চলছে। একেবারে অয়নদা, ফেব্রুয়ারি মাসে কলকাতা পুরসভার কার পার্কিং ডিপার্টমেন্টের তরফে কলকাতা পুলিশের যিনি ডিসি ট্রাফিক রয়েছেন, তার কাছে লিখিতভাবে চিঠি দেওয়া হয়েছিল, এবং অবৈধভাবে যে পার্কিং চলছে এই গড়িয়াহাট ব্রিজের নিচে, সেই বিষয়টি উল্লেখ করা হয়েছিল। তারপরেও জুন মাস পড়ে গিয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং এখানে কিন্তু অবৈধভাবে পার্কিং চলছে। সামনেই থানা থেকে ঢিলছোড়া দূরত্ব, একদম পুলিশের নাকের ডগাতেই কিন্তু এই অবৈধভাবে পার্কিং চালানো হচ্ছে। গতকাল সতর্ক করার পরেও, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছিলেন, তারপরেও আজকেও একইভাবে এই যে জোন রয়েছে, এই জোনের মধ্যে কিন্তু অবৈধভাবে কিন্তু পার্কিং চলছে। কবে পদক্ষেপ করা হয় প্রশাসনের পক্ষ থেকে, কারা করে, কারা উদ্যোগ নেয়, দেখা যাক বেআইনি পার্কিং তুলে দিতে। আর মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর আজকে কলেজ স্ট্রিট, বিবেকানন্দ রোড, এই সমস্ত জায়গায় এই যে ফুটপাথের ওপরে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, সেই গাড়িগুলোতে কাঁটা দিয়ে দেওয়া হলো। কারণ ফুটপাথের ওপর গাড়িগুলো আসলে বেআইনি ভাবে রাখা আছে, ফুটপাথ দখল করে রাখা আছে, এমনটাই অভিযোগ। আর সেখানে কাঁটা দিয়ে দেওয়া হলো বিভিন্ন জায়গায়। কথা বলবো প্রতিনিধি রৌনকের সাথে। রৌনক, কোন কোন থানা এখনো পর্যন্ত সক্রিয়? একেবারে আর সকালে দেখা গেল
থেকে শুরু করে বিবেকানন্দ রোড তাদের অন্তর্গত যে এলাকাগুলি রয়েছে সেই এলাকায় যেখানে ফুটপাত থেকে শুরু করে বেআইনি ভাবে গাড়ি রাখা হয়েছে প্রত্যেক কটি জায়গা থেকে কিন্তু গাড়ি সরিয়ে ফেলা হয়েছে এবং ইতিমধ্যে তারা যেটা জানাচ্ছে যে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে একটি লিস্ট দেওয়া হয়েছে যেখানে কলকাতা কর্পোরেশনের কোথায় লিগাল পার্কিং রয়েছে সেই লিস্ট অনুযায়ী তারা কিন্তু আর কিছু দিনের মধ্যেই অর্থাৎ যে যে জায়গাগুলিতে লিগাল পার্কিং নেই সেখান থেকে গাড়ি সরিয়ে দেবে। অর্থাৎ উত্তর কলকাতার যে সমস্যাটা বরাবরই রয়েছে যে গাড়ি রাখার সমস্যা সেখানকার বাসিন্দাদের, এর কারণে কিন্তু ফুটপাতের উপরে গাড়ির দেখা মেলে এবং সেইভাবেও জোড়াবাগান থানার তরফে দেখা গেল যে ফুটপাতেও গাড়ি রাখতে দেওয়া হচ্ছে না এবং উত্তর কলকাতা শ্যামবাজারেও কিন্তু আজকে বেশ কিছু জায়গায় দেখা গেছে যে এই ফুটপাত দখল করে গাড়ি রাখার যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু কার্যত রাখতে দিচ্ছে না কলকাতা পুলিশ এবং গতকাল মুখ্যমন্ত্রীর যে কড়া বার্তা সেই বার্তার পর থেকে কিন্তু আজ সকালে একেবারে অভিযানে নামলো জোড়াবাগান থানার পুলিশ এবং প্রত্যেকটি গাড়ি সরিয়ে ফেলা হয়েছে এবং নির্দিষ্ট ভাবে কিন্তু কেস দেওয়া হয়েছে গাড়িগুলিতে এবং যেখানে গাড়ি রাখা হয়েছে বেআইনি ভাবে প্রত্যেকটি জায়গায় কতদিন ধরে এইরকম বেআইনি পার্কিং রোধে অভিযান চলে। এবার হাওড়ায় চলে যাব। হাওড়াতেও মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও পুলিশ প্রশাসন একেবারে রাস্তায়, বিধায়ক সহ পুরসভার পুরকর্তারাও একেবারে রাস্তায়। হাওড়া নাগরিক পরিষেবা নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক, জবরদখল ও বেআইনি পার্কিং নিয়ে আলোচনা। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, আজকে মূলত কোন কোন জায়গায় এই অভিযান চললো? দেখো, হাওড়া পুরসভাকে কিন্তু মুখ্যমন্ত্রী মানে সেই মিটিং এ কিন্তু যেমন ভর্ৎসনা করেছিল এবং সে বেশ কিছু বিষয়ে নজরদারি করতে নির্দেশ দিয়েছিল। সেই নজরদারি হচ্ছে কোথায়? সেখানে হচ্ছে বেআইনি বিল্ডিং, বেআইনি পার্কিং এবং যে জবরদখলকারী অর্থাৎ হকার সমস্যা। বেশ কিছু এলাকায় তারা জোর করে দোকানে লাগিয়ে বসে আছে। এই নিয়ে একটি উচ্চ পর্যায়ে বৈঠক হয়। হাওড়ার পুলিশ কমিশনার, হাওড়া জেলা শাসক সহ একাধিক বিধায়ক এবং পুরকর্তারা ছিলেন। এই মিটিং এর পরেই কিন্তু হাওড়ার পুলিশ কমিশনার এমনকি যে হাওড়া জেলা শাসক মন্ত্রী মনোজ তিওয়ারি তারা শিবপুর বিধানসভা কেন্দ্রের একেবারে চলে যায় কোথায়? কদমতলা বাজার, যেখানে সবচেয়ে বেশি সমস্যা এই জবরদখলকারীদের। এই জায়গায় কিন্তু আজকে রূপরেখা তৈরি হয়েছে কিভাবে এদেরকে উচ্ছেদ নয়, বারবার বলছে উচ্ছেদ নয়, যারা বৈধ ব্যবসায়ী তাদেরকে কিভাবে সংশ্লিষ্ট জায়গা তৈরি করে তাদেরকে ব্যবসা করার জায়গা করে দেওয়া যায় সেটা দেখা হবে এবং যারা বেআইনিভাবে ব্যবসা করছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার কাজ শুরু হবে আগামী সোমবার থেকেই। ধন্যবাদ। যেখানে যেখানে বেআইনি কার্যকলাপ হচ্ছে, সে বেআইনি বিল্ডিং এর ক্ষেত্রেই হোক, বেআইনি পার্কিং এর ক্ষেত্রেই হোক, বেআইনি টোটোর ক্ষেত্রেই হোক, বেআইনি জলাশয় বোঝানোর ক্ষেত্রেই হোক, পুলিশ উইল টেক অ্যাকশন এবং দরকার হলে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে এবং জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা তাদের বিরুদ্ধে জারি করা হবে। যেখানে যেখানে আমার মনে হয় ইলিগাল বিল্ডিং আছে, বেআইনি পার্কিং আছে, সব কটা আমি লিখিতভাবে আমি জমা করে দিই। আর মানে যারা যারা অথরাইজড ডিলার্স আছে তাদের ওপরেও তাদেরকেও ডেকে অনেক ডাইরেক্ট ইনস্ট্রাকশন দেওয়া হবে, সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে। এই মিটিংয়ের পর আমি সিপি আর ডিএম যাচ্ছি ফিজিক্যালি ভিজিট করতে, কিভাবে কি করা যায় সেটা ওইখানে ফিজিক্যালি দেখে তারপরে ডিসিশনের ওপরে আসবো। আবার সোনার দোকানে ডাকাতি কোথায়? একটা ছোট্ট ব্রেকের পর দেখাবো।